সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। নবম অধ্যায় রাজগুজ্জ যোগ। শ্লোক 1। শ্রী ভগবান উবাচ ইদম তু তে গুজ্জতমম প্রবক্ষ্যামি অনুসুয়বে জ্ঞানম বিজ্ঞান সহিতম যদ জ্ঞাতা মোক্ষসে অশুভাৎ। গীতার গান। শ্রী ভগবান কহিলেন, এবার হে অর্জুন শুনো অসুয়ারোহিত, এই এক গুজ্জতম কহিতব হিত। ইহা হয় জ্ঞান আর বিজ্ঞান সম্মত, জানিলে সে মুক্ত হয় সর্ব অশুভত। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও। তাৎপর্য। ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করে ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয়। এই শ্রবণ পদ্ধতির মহিমা বর্ণনা করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভগবানের কথা দিব্য শক্তিতে পরিপূর্ণ এবং এই দিব্য শক্তি উপলব্ধি করা যায় যদি ভক্তদের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হয়। মনোধর্মী জল্পনাকারী অথবা কেতাবী বিদ্যায় পণ্ডিতদের সঙ্গ করলে এই বিজ্ঞান কখনো লাভ করা যায় না, কেননা এই দিব্য জ্ঞান উপলব্ধি সঞ্জাত। ভগবত ভক্তেরা সর্বদাই ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। ভগবান কৃষ্ণ ভাবনাময় প্রতিটি জীবের মনোভাব ও আন্তরিকতা জানেন এবং ভক্ত সঙ্গে কৃষ্ণ বিষয়ক বিজ্ঞান তত্ত্ব হৃদয়ঙ্গম করার বুদ্ধিমত্তা প্রদান করেন। কৃষ্ণ বিষয়ক আলোচনা অলৌকিক শক্তিশালী। যদি কোনো সৌভাগ্যবান জীব এই সৎসঙ্গ লাভ করেন এবং জ্ঞান লাভে যত্নশীল হন, তখন তিনি নিশ্চিতভাবে পারমার্থিক উপলব্ধির পথে অবশ্যই উন্নতি সাধন করেন। ভগবান শ্রীকৃষ্ণ তার সেবায় অর্জুনকে উত্তরোত্তর উন্নত স্তরে উত্তীর্ণ হতে উৎসাহিত করবার উদ্দেশ্যে এই নবম অধ্যায়ে সেই রহস্যের বর্ণনা করেছেন, যা পূর্ববর্ণিত তত্ত্বসমূহ থেকে অনেক বেশি গূঢ় ও গোপনীয়। ভগবদ গীতার প্রথম অধ্যায় হচ্ছে গ্রন্থটির মোটামুটি প্রস্তাবনা স্বরূপ। দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ের পারমার্থিক জ্ঞানকে গুহ্য বলা হয়েছে। সপ্তম ও অষ্টম অধ্যায়ের বিষয় ভক্তিযোগের সঙ্গে বিশেষভাবে যুক্ত এবং যেহেতু তার প্রভাবে কৃষ্ণ ভাবনা বিকশিত হয় তাই তাকে গুহ্যতর বলা হয়েছে। কিন্তু নবম অধ্যায়ে কেবল শুদ্ধ ভক্তির বর্ণনা করা হয়েছে, তাই এই অধ্যায়টি হচ্ছে গুহ্যতম। যিনি শ্রীকৃষ্ণের এই পরম গুহ্যতম তত্ত্ব সম্বন্ধে অবগত, তিনি স্বাভাবিকভাবে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। তাই জড়জগতে অবস্থানকালেও তার কোনো রকম জড়জাগতিক জ্বালা যন্ত্রণা থাকে না। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, যিনি ভগবানের প্রেমময় সেবায় উৎকণ্ঠিত থাকেন তিনি সংসার বন্ধনে আবদ্ধ থাকলেও প্রকৃতপক্ষে তিনি মুক্ত। তেমনি ভগবদ্গীতার দশম অধ্যায়ে আমরা দেখতে পাব যে যিনি এভাবেই নিয়োজিত তিনি হচ্ছেন মুক্ত পুরুষ। নবম অধ্যায়ের এই প্রথম শ্লোকটি বিশেষ গুরুত্বপূর্ণ। ইদম জ্ঞানম কথাটির অর্থ শুদ্ধ ভক্তিযোগ, যা হচ্ছে নববিধা ভক্তি: শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য ও আত্মনিবেদন। ভক্তিযোগের এই 9টি অঙ্গের অনুশীলনের ফলে চিন্ময় চেতনায় বা কৃষ্ণ ভাবনায় উন্নীত হওয়া যায়। এভাবেই জড়জাগতিক কলুষ থেকে হৃদয় শুদ্ধ হলে এই কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারা যায়। জীবাত্মা যে জড়সত্তা নয়, শুধু এই উপলব্ধিটুকু যথেষ্ট নয়, এর মাধ্যমে কেবল পারমার্থিক উপলব্ধির সূচনাই হতে পারে। কিন্তু জীবের দৈহিক ক্রিয়াকলাপ এবং তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তিনি দেহটি নন, তার ক্রিয়াকলাপের মধ্যে যে কি ভেদ সেটি জানা আবশ্যক। সপ্তম অধ্যায়ে পরম পুরুষোত্তম ভগবানের ঐশ্বর্যপূর্ণ শক্তিমত্তা, তার বিবিধ শক্তি, পরা ও অপরা প্রকৃতি এবং এই সমস্ত জড়জাগতিক সৃষ্টির বর্ণনা করা হয়েছে।
এখন এই নবম অধ্যায়ে ভগবানের মহিমা বর্ণিত হচ্ছে। এই শ্লোকে অনুসুয়বে সংস্কৃত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত গীতার ব্যাখ্যাকারেরা উচ্চ শিক্ষিত হলেও তারা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। এমনকি বড় বড় পণ্ডিতরাও ভগবদ্গীতার অত্যন্ত অশুদ্ধ ব্যাখ্যা করেন। তাদের ভাষ্য অর্থহীন, কারণ তারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। ভগবদ্গীতার যথার্থ ব্যাখ্যা কেবলমাত্র ভগবত ভক্তই করতে পারেন। ঈর্ষাপরায়ণ ব্যক্তি কখনোই ভগবদ্গীতার ব্যাখ্যা করতে পারে না অথবা কৃষ্ণ তত্ত্ব বিশ্লেষণ করতে পারে না। কৃষ্ণ তত্ত্ব না জেনে যারা তার চরিত্রের সমালোচনা করে তারা বাস্তবিকই মূঢ়। তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই সমস্ত ভাষ্য বর্জন করাই কল্যাণকর। যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে শুদ্ধ দিব্য পুরুষোত্তম স্বয়ং ভগবান বলে জানেন, তার পক্ষে এই অধ্যায়গুলি হবে পরম কল্যাণকর। আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতাপাঠ এখানেই সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধেশ্যাম। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল, গৌর হরিবল।